মাসের জন্য বাবা এখন দিয়ে আসছে, আবার 6 মাস পরে আবার বাবা দিয়ে আসবে। বাবার সাথে আজকে 6 মাসের জন্য শেষ নাকি? মিস করবি বাবাকে? মুখটা তো দেখে মনে হয় না। আজকে দিয়ে আসছি, আবার 6 মাস পরে দিয়ে আসছি। 6 মাস পরে থাকবো। হুম আবার ফেব্রুয়ারিতে। বাবাও এই সময়টা তোমাকে মিস করবে, তুমিও এই সময়টা বাবাকে মিস করবে, তাই তো? এবার বাবা অনেক দিন তোমাকে টিফিন বানিয়ে দিয়েছে। হাজবেন্ডের তো প্রায় 4 মাস মতো ছুটি ছিল। 4 মাস বললেও ভুল হবে, ওটা প্রায় 4.5 মাস মতো হয়ে গেছে। কারণ ওর হচ্ছে এবার ইউএস ভিসার কিছু ব্যাপার ছিল, তো সেইগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। 4.5 মাস দুজন একসাথে ছিলাম। মনটা খুবই খারাপ লাগছে যে আবার 6 মাস পরে দেখা হবে। সত্যি মানুষের জীবন বড্ড কঠিন, কিন্তু আমরা সবাই পরিস্থিতির কাছে হেরে যাই, আমাদের কিছু করার থাকে না। চাকরি তো করতেই হবে, ডিউটিতে জয়েন করতেই হবে। সকালবেলা উঠে আরশিকে একটু টিফিন করে দিচ্ছিলাম। এই কয়দিন জানো তো, অনেক দিন প্রায় আমার শরীর একটু খারাপ ছিল। আরশির বাবাও অনেক দিন টিফিন করে দিয়েছে। যাই হোক, সময় পরিস্থিতি সবকিছু মিলিয়েই তো মানুষের জীবন। আমরাও কোনো কিছুর ঊর্ধ্বে নই। তোমাদের সাথে কথা বলতে বলতে আরশির টিফিনটাও রেডি হয়ে গেল। আর জানো তো, এই পাস্তাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো সেই জন্য সকালবেলা উঠে আর দ্বিতীয়বার কিছু না ভেবেই পাস্তাটাই তাড়াতাড়ি করে দিলাম। আর পাস্তাটা একটু বয়েলড করে রাখি, বয়েলড করে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকে, মানে কিছু হয় না আর কি। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। বাই বাই। কাল থেকে তো আবার আমিই দিয়ে আসবো, এত মিস করার কিছু নেই। টাটা। আর সে এখন বাবাকে খুব মিস করে, মানে কথায় কথায় বাবা বাবা। ছোটবেলায় যখন প্রথম আসতো, মানে একদমই যখন ছোট, তখন যেতে চাইতো না প্রথম 2-3 দিন। এখন আবার একটু পর পর ঘুম থেকে উঠে, স্কুল থেকে এসে, সব জায়গায় থেকে এসে খোঁজে বাবা কোথায়, ঘুরতে যাবে, এই কিনবে সেই কিনবে। জানো তো, আমি এইরকম ঝোলানো টবগুলো কিনেছি। এটার মধ্যে দেখো দুটো ফুল ফুটেছে, এখানে কতগুলো ফুল ফুটেছে। আর জবার কুড়ি এসেছে, সেগুলোতে এখনো ফুল ফোটেনি। এগুলোতে ফুল ফুটেছে, এটাতেও ফুল ফুটেছে, অনেকগুলোতে ফুল ফুটেছে। এই গাছগুলোতে ফুল ফুটেছে, দেখেছো? আর সে এখন যাবে, পুলকার দাঁড়িয়ে রয়েছে সকাল সকাল। এখানটায় এসে রাজা দাদা রোজ দিনই ফোন করে, কারণ আমাদের নামতে নামতে লেট হয়ে যায়। 6 মাসের জন্য বাবাও মিস করবে মেয়েকে, মেয়েও মিস করবে বাবাকে। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক কিছুই তো ঘরের শেয়ার করব করব বলে ইউজ করে পুরনো হয়ে যায়, তারপরে অনেক সময় শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো এটা হচ্ছে, যারা গাছপালা ভালোবাসো, টব জাতীয় টাইপের, তো তাদের জন্য এটা হচ্ছে র্যাক, বাইরে স্ট্যান্ড টাইপের, মানে ঝোলানো যায়। দুটো আছে এখানে, এই লেগে গেছে মনিটারটা, আছে বাইরে ঝোলানো। এখানে হচ্ছে দুটো টব হোল্ডার কিনেছি। তো এগুলো হচ্ছে এইরকম ভাবে স্ট্যান্ড করে লাগানোর জন্য অ্যাকচুয়ালি। এদিকে তো লাগছে না,
এরকম করে লাগানোর জন্য এখানে হচ্ছে এরকম টবগুলোকে রাখা যাবে। এই জন্যই হচ্ছে এটাকে কিনেছি, যেটা বাইরের দিকে ঝোলাবো। আর বাইরের দিকে ঝোলানোর জন্য এইগুলো কিনেছি, কিন্তু এগুলোতে এখনো হোল করা হয়নি। তো জল ভরে জানো তো এগুলো, এগুলো যেহেতু প্লাস্টিকের, পড়ে যাওয়ার ভয় আছে এগুলোকে হোল না করে দিলে। আর এগুলো পড়ে যাওয়ার কোনো চান্স নেই, তো সেই জন্য একটা স্টিলের না লোহার জানি না, জিনিসটা দেখতে খুব। বাবা কোথায়? স্কুল থেকে এসেই যে বাবার খবর, বাবা যে কালকে চলে যাবে, তখন কি হবে? হ্যাঁ আরশি, স্কুল থেকে এসেই বাবা কোথায়, তারপরে কি হবে কালকে? কি হবে? তখন আমি তোমার খবর করবো। একটু ফোন করা যাক। স্কুল থেকে এসেই আগে বাবার খবর। আর বাবাও একবার গিয়ে মেয়ের খবর নিয়ে নিয়েছে। আজকে সারাদিন বাবা আসবে না, আর কালকের থেকে তো মা আবার 6 মাস। বুঝছে না। ধরবে। ফোন করেছিল বাবা তুই আসার 5 মিনিট আগেই। আসি বাবা ফোন ধরছে না। কাজে আছে হয়তো। বাবা কেন গেছে ওখানে? কাজ আছে। ফিরবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, 7টার সময় ফিরবো। কেন? কাজ আছে সোনা, কাজ আছে একটু। ও হুম। খেয়ে নাও, তুমি ঘুম থেকে উঠে আমাকে দেখতে পারবে। ঠিক আছে। রাখছি। হ্যাঁ, রাখছি, রোদ খুব রাখতে হয়। ঠিক আছে। কে এসেছে? আসো। বাবা, যার রাতে 12টার সময় ফ্লাইট, সে এখন 2টোর সময় ঘরে ঢুকছে জিনিসপত্র নিয়ে। কি এনেছ? জামা কাপড় আয়রন করা। এই হাতে কি? শোনার জন্য। এত জাঙ্ক ফুড। আমি বাবাকে যা যা বলেছিলাম তাই নিয়ে। কিন্তু এগুলো সবই জাঙ্ক ফুড। আর তুমি তো কিছু জানতে বলো না। না। মেয়ে সন্তানদের কিছু বলবে না, ওরা যা চায় তাই দেবে। কারণ যখন অন্যের বাড়ি চলে যাবে, তখন আমরা কিছু নিয়ে গেলে তখন বলবে বাবা মা এগুলো হাতে করে নিয়ে এসেছে কেন, না আনলেই পারবে, তখন আবার আমাদের থেকে নেবে না। যা চাইবে মেয়ে সন্তান, শুধু আমার মেয়ে না, সবার মেয়ে, সবার বাবা মাকেই বলছি, মেয়ে সন্তান যা চাইবে দিয়ে দেবে। তাই এরকম ব্যাপার, খাবো এখন। যা চাইবে তা দেবে, তারপর অবাধ্য হবে। এই খাবার দিলে কেউ অবাধ্য হয় না গো। কিন্তু ওদের যেন আফসোস না থাকে জীবনে, যে আমি বাপের বাড়িতে কিছু খেতে পারিনি। কিছু খেতে পারিনি সেটা নয়, খাওয়াও, হেলদি ফুড খাওয়াও। 6 মাসে চলে যাবে বলে দেখো কত চিপস। এগুলো কি 6 মাসে তো আমি আর একটাও চিপস কিনে দেবো না তোকে। তো 6 মাসের চিপসই এখানে বাবা কিনে দিয়ে গেছে। ক্ষমা সেই থেকে জানি। একটা ছেঁড়া আছে শোনো। আরশির বাবা তো আজকে চলে যাবে। আর মানে আজকে যাবে বলতে রাত 12টার সময় ফ্লাইট। তার এখন অব্দি ব্যাগের অবস্থা এই, কিচ্ছু গোছায়নি, মানে কিচ্ছু গোছায়নি। এই অবস্থা করে রেখেছে, এখন অব্দি আয়রন করতে দিয়েছে, সেইগুলো পর্যন্ত আনা হয়নি। এই চলছে আর কি পরিস্থিতি আমাদের। কি ফোন? কার ফোন এটা? আমি শুনেছি আইফোন। আর সে ছোটবেলা থেকে খুব আইফোন করে। নর্মালি আমি আইফোনটা প্রেফার করি না। আমি স্যামসাং S24 আলট্রা ইউজ করছি, প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে। আর আরশির বাবা স্যামসাং এর নতুন এই ফোনটা আনিয়েছে কুয়েত থেকে দাদাকে দিয়ে। তো এই ফোনটা আরশির বাবা ইউজ করবে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, মানে আমার থেকে 2 ভার্সন উপরে নিয়েছে। বাবার নতুন ফোন কুয়েত থেকে আনা। আনবক্সিং করো তো। আশির বাবা হচ্ছে নতুন ফোন আনিয়েছে দাদাকে দিয়ে কুয়েত থেকে, S26 আলট্রা। আমিও স্যামসাং এর এই ফোনটাই ইউজ করছি। মানে এই ফোনটা নয়, এই মডেলটা হচ্ছে 2 ভার্সন এগিয়ে রয়েছে। আমি 24 আলট্রা ইউজ করছি। আর আরশির বাবা হচ্ছে স্যামসাং এর এই ফোনটা নতুন নিয়েছে। কালারটা তো দারুণ। It is white in color. আরশি জানো তো, মানে আরশির বাবা দামি ফোন
অতটা ইউজ করে না, মানে পছন্দ করে না দামি ফোন ইউজ করে। এছাড়া দামি জুতো, দামি ঘড়ি সব সময় ইউজ করবে, কিন্তু ফোন ইউজ করতে চায় আমার না। আমার আমি কমফোর্টেবল না দামি ফোন হাতে নিয়ে, মানে আমি কমফোর্টেবল হ্যাঁ। জুতো, ঘড়ি, জিন্স এগুলো অনেক দামি দামি পড়েছে, আর এগুলো আমি ক্যারি করতেও ভালো লাগে আমার। কিন্তু ফোনটা আমি জানি না কেন এবার আমি, It মানে is my সবাই new বলে বলে phone. বলে তুমি একটা ভালো ফোন ইউজ, ভালো মানে আমি OnePlus ইউজ করতাম, এবার ভালো মানে আমি OnePlus ইউজ করতাম, ভালো ক্যামেরা ছিল ওই ফোনটার, ঠিক আছে। তো ওটাও দামি, 50,000 টাকার মতন দাম নিয়েছিল তখন। সে যাই হোক, মানে সেই জায়গায় দাঁড়িয়ে- এইরকম মডেল তো নয়। তো এর আগে কোথায় ফোন কিনতে গেলে? সাউথ কোরিয়া। কোরিয়াতে, হ্যাঁ সাউথ কোরিয়াতে। কোরে- সাউথ আম, কোরিয়া যেহেতু স্যামসাং এর প্রোডাক্ট ওখানে মানে কোম্পানিটা আছে, মানে তৈরি হয়, মানে তার জন্য ওখানে ঘুরে এসেছে ওখান থেকে, তাও দেখে কিনিনি। এসেছে, তাও দাম কিনিনি। করে এসেছে, তাও সেকেন্ড কিনিনি। দিন গিয়ে ঘুরে এসেছে, তাও কেনেনি, চলে এসেছে। এইবার তো বলে 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 তুমি যখন ভিডিও করছো একটা ভালো ফোন নাও ফোন নাও বলে বলে তারপরে হচ্ছে স্যামসাং এর এই এটা কি? মডেলটা নিয়েছে, S26 S26 আলট্রা। বলছে দামি ফোন নিলে আমার দিকে কেউ তাকাবে না, ফোনের দিকে সবাই তাকাবে। আমি সে আমাকে, আমার দিকে মানুষ তাকাবে। না, এরকম ব্যাপার নয়। ঠিক আছে, টাটা। কিছু হলে তারপরে আমি আমি আরশির বাবাকে বলছিলাম, আমি বললাম, আমার এই ফোনটা যদি নষ্ট হয়ে যেত বা কিছু হয়ে যেত, তাহলে আমি তোমার মতো এই মডেলটা একবার আনিয়ে নিতাম। যাই হোক, একসাথে তো দুটো ফোন দরকার নেই, যেহেতু নেওয়া। ফোনটার লুকসটা হেভি সুন্দর, কিন্তু জানো তো সাদা কালারের যেহেতু হোয়াইট কালার, আমি না হোয়াইট কালারের মানে কভার লাগালেও আমরা যেহেতু হলুদ দিয়ে বেশি ইউজ করি বা বেশি খাই, সে কারণে সাইডগুলো কেমন হলুদ হয়ে যায়। তো সেই কারণে আমার মনে হচ্ছিল যে কেমন হবে। তো আশির বাবা যেহেতু ইউজ করবে, ওদের প্রবলেম হবে না। আজকে দুপুরে রান্না হয়েছে আমাদের মাটন, এদিকে হয়েছে পুঁই শাকের তরকারি, এদিকে মাংস, আর এইদিকে করেছি হচ্ছে তরমুজের খোসা, আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করবো। তরমুজের খোসা নয়, খোসাটাকে পিল করে তারপরে যে সাদা অংশটা বেরোয় সেটা দিয়ে বলো। হ্যাঁ, তাহলে ওটা তরমুজের খোসাই তো বলে নাকি, কি ওটা? সাদা অংশ। সাদা অংশটা অল্প দিও, লাউয়ের মতন। হ্যাঁ, বাটি দাও না যে। মা এসছে, আজকে চলে যাবো সব এক জায়গায়। অনেকদিন ছিল। আমাদের হচ্ছে মানে মটন লাস্ট দিন, মানে আশির বাবা যাওয়ার দিন হয়, কারণ হচ্ছে ওখানে ল্যাম্প পাওয়া যায়, মটন এরকম ভাবে পাওয়া যায় না, মানে এরকম মটন পাওয়া যায় না আর কি। ল্যাম্প, বিভিন্ন ধরনের মাংস, মানে অনেক ধরনের মাংসই পাওয়া যায়, আর বাড়ির মতো রান্নাও তো হয় না। তো সেই জন্য যাওয়ার দিন বেশিরভাগ টাইমেই আমাদের মটন রান্না হয়। আসার দিনও আসার দিন, যাওয়ার দিন আর আসার দিন 2 দিন। তোমাকে কি দিয়ে দেবো নাকি? আর মাঝখানে 4.5 মাসে তো 450 বার খেয়ে নিয়েছি মটন। 450 বার খেয়ে ওই জন্য চর্বিটাও বেড়েছে 450 ভাগ। পেটের ভুঁড়িটা এরকম মোটেও ওইরকম না গো। না না ভুল করবে না। টাইট হয়ে গেছে এই দিক তাও দিয়ে। অনেকটা অন্যান্য রাস্তা কমই আছে। আবার গেলেই যে রোগা হয়ে যাবো তখন। যাও ভেন্ডি নাকি এটা? দুপুরবেলা খেতে দেবো। মটনটা তো খুবই ভালো। মানে আমি মটন সচরাচর 2 পিস 3 পিস, আজকে আমি 4 পিস। মটন কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। দারুণ দারুণ। সুপার। আবার 6 মাস পরে এসে ফেব্রুয়ারির 10 তারিখে খাবো। টাইম ডেট সব ঠিক করে যাচ্ছে আমরা রে। খাবো। হ্যাঁ, আমরা খাবো। হ্যাঁ। মায়ের হাতের জন্য কখনো খারাপ হয় না, সুপার ডুপার। হুম। 4:30-এর সময় এখন যাচ্ছে চুল দাড়ি কাটতে। সকালবেলা আমাকে বললো কি আমি চুল দাড়ি কেটে আসি। কি ডিউটি যে করো ভগবান ছাড়া কেউ জানে না। ঢঙও জানো মেয়েটার মতো পুরো। এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ হলো, আর মুখে চোখে একটু জল দিলাম। আশির বাবাকে এই রোদের মধ্যে বসে বসে হচ্ছে নখ কেটে দিলাম। অ্যাকচুয়ালি পায়ের নখগুলো খেলে খেলে একদম নষ্ট করে ফেলেছে। মানে নিচটার মধ্যে মাংস নেই বললেই চলে, উপরটার মধ্যে কোনো রকম নখটা একটু লেগে রয়েছে আর কি।
তো প্রত্যেকবারই 8 বছর ধরে বিয়ে হয়েছে, 8 বছর ধরেই যাওয়ার সময়টা নখটা, পায়ের নখটা অন্তত আমি কেটে দিই। আবার এসে 6 মাস পরে হচ্ছে নখ কাটবে। হাতের নখটা ডেইলি কাটতে হয়, কারণ হচ্ছে ডিউটি যেহেতু থাকে, তো সেই কারণে হাতের নখ আর হচ্ছে দাড়ি শেভ করতে হয় রোজই। পায়ের নখটা 6 মাস পরে এসে কাটে।